নমস্কার, কলম্বো সেন্ট স্পোর্টস ক্লাবের বাইরে থেকে সমীক চক্রবর্তী কথা বলছি। কিছুক্ষণ আগেই এখানে জিম্বাবুয়ে বনাম ওমানের টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটা শেষ হলো। খুব সোজা ম্যাচ ছিল, জিম্বাবুয়ের 8 উইকেটে জিতলো এবং সর্ট অফ ওয়াক ইন দ্য পার্ক ছিল। কিন্তু দেখুন, ম্যাচ নয়, এখানে যা সমস্ত কথাবার্তা যা চলছে সমস্তটাই এখনও পর্যন্ত কিন্তু 15 তারিখে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ যেটা শিডিউল্ড আছে প্রেমদাস স্টেডিয়ামে কলম্বোতে, সেটাকে ঘিরে। গতকাল আপনারা জানেন, গতকাল আইসিসির একটা ডেলিগেশন লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ার মোহসিন নাকভির সঙ্গে মিটিং করেন। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন, উপস্থিত ছিলেন। এখন যেটা শোনা যাচ্ছে, একটা দেখুন, এখানে অনেক পাকিস্তানি রিপোর্টার এসছেন এবং শুধু পাকিস্তানি রিপোর্টার নয়, মানে আমরা যে সোর্সের সঙ্গে কথা বলেছি তাতে একটা নতুন আশা দেখা যাচ্ছে। হয়তো ম্যাচটা, যদিও মানে এখন কালকে মিটিংয়ের পরে পুরো ব্যাপারটাই মোহসিন নাকভি আবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবেন, গভর্নমেন্ট কল, এবং সেখানে গভর্নমেন্ট কল হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ডিসিশনটা নেবেন বা সামওয়ান হায়ার আপ, যিনি ডিসিশনটা নেন। একটা আশা হলে, কিছুটা হলেও আশা দেখা যাচ্ছে হয়তো ম্যাচটা হতে পারে। বাংলাদেশের জন্য পাকিস্তান ফাইট করছে এবং আমরা এই স্টোরিটা ব্রেক করেছি যে বাংলাদেশ কালকে মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু তাদের নিজের ডিমান্ড পেশ করেছে যে আমাদের এই টুর্নামেন্টে খেলা যে পার্টিসিপেশন ফি সেটা দিতে হবে। এখন বাংলাদেশ খেলছে না, বাংলাদেশ বলেছিল ভারতে আসতে পারবো না সিকিউরিটির জন্য, আমাদের অন্য জায়গায় কলম্বোতে ম্যাচ দেওয়া হোক। আইসিসি সিকিউরিটি অ্যাসেসমেন্টে দেখা গেছে নীল টু নেগলিজিবল সিকিউরিটি থ্রেটস ভারতীয় ভেনিউতে। তো সেখানে সব মিলিয়ে আইসিসি বোর্ড 14-2 ভোটে ডিসিশন নেয় যে শিডিউল চেঞ্জ করা হবে না। বাংলাদেশ তারপরেও তাদের পজিশনে স্টিক করে থাকার ফলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে আসা হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের জন্য পাকিস্তান সলিডারিটি দেখাতে গিয়ে বলেছে আমরা 15 তারিখের ম্যাচটা খেলবো না, কিন্তু সেটা চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন আইসিসি পার্টিসিপেশন ফি বাংলাদেশকে দেবে কিনা, কারণ এর মধ্যে খুব একটা যুক্তি নেই যে পার্টিসিপেশন ফি দেবে, হয়তো পেনাল্টিসটা মুকুব করে দিতে পারে, এই সমস্ত ব্যাপার। কিন্তু সব মিলিয়ে যা চলছে, আজকে পাকিস্তানের প্র্যাকটিস সেশন ছিল কলম্বো ক্রিকেট ক্লাবে। এখান থেকে খুব বেশি দূর নয়, 10-12 মিনিটের হাঁটা পথ। সেখানে আগামীকাল ইউএসের সঙ্গে খেলা। মনে রাখবেন 2024-এর বিশ্বকাপে আপনার পাকিস্তান কিন্তু ইউএসের কাছে হেরে গিয়েছিল এবং সলমান মির্জা পাকিস্তানের ফাস্ট বোলার, উনি আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যখন এলেন তখন তাকে কিন্তু এই ব্যাপারটা জিজ্ঞেস করা হয়, তাতে উনি বললেন যে আমরা পাস্ট থেকে শিক্ষা নেব, কিন্তু কালকে একটা অন্য ম্যাচ, আমরা অন্যভাবে খেলবো, আমরা ওটা নিয়ে ভাবছি না। এদিকে আবার মোহাম্মদ মোহসিন, ইউএসের লেগ স্পিনার, উনিও প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলেন। উনি কিন্তু বললেন পাকিস্তান কালকের ম্যাচে চাপে থাকবে। মনে রাখবেন মোহাম্মদ মোহসিন পাকিস্তানেও কিন্তু পেশোয়া জালমির হয়ে পিএসএল খেলেছেন এবং দেখুন 2 বছর আগে পাকিস্তানকে যখন আমেরিকা হারিয়েছিল তখন সেটা মনে হয়েছিল একটা ম্যাসিভ আপসেট। কালকে যদি ইউএসএ পাকিস্তানকে হারায় সেটা কিন্তু অত বড় আপসেট হবে না। এখানে পাকিস্তান প্রথম ম্যাচে হল্যান্ডের সঙ্গে খুব জোর বেঁচে গেছে। ফাহিমের ক্যাচটা ড্রপ না হলে কি হতো কেউ বলতে পারে না। এবং আমেরিকা, ইউএসএ প্রথম ম্যাচে ভারতের সঙ্গে বেশ ভালো ফাইট দিয়েছে, বেশ ভালো। অবশ্যই যে গালফ ইন ক্লাস বিটুইন দ্য টু টিমস সেটা ইভেনচুয়ালি ভারত জেতে, কিন্তু ভালো ফাইট দিয়ে সেই কনফিডেন্সটা ক্যারি করবে ইউএসএ এই ম্যাচটাতে এবং একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু তার আগে চোখ রাখুন কি হতে যাচ্ছে 15 তারিখে। এখন মোহসিন নাকভি ব্যাপারটা গভর্নমেন্টের সঙ্গে কথা বলে জানাবেন। আমি প্রেস কনফারেন্সে সলমান মির্জাকে প্রশ্ন করেছিলাম যে সলমান, অবশ্যই এটা গভর্নমেন্টের কল, কিন্তু পাকিস্তান টিমের প্রিপারেশন মাইন্ডসেটটা কি? মানে 3টে ম্যাচ ধরে প্রিপেয়ার, গ্রুপ লিগে 3টে ম্যাচ খেলতে হবে, এটা ধরে প্রিপেয়ার করছেন আপনারা না? ভারতীয় ম্যাচটাও মানে প্ল্যানের মধ্যে আছে। বললে দেখুন, এটা তো গভর্নমেন্টের কল, গভর্নমেন্ট আমাদের যা বলবে আমরা তাই করব, আমরা সবের জন্য প্রিপেয়ার্ড, সমস্ত ম্যাচের জন্য প্রিপেয়ার্ড। যদি ভারতীয় ম্যাচ
খেলতে বলে আমরা পুরো ফুল প্রিপেয়ার্ড হয়ে তাতে যাব, যেমন কালকের আমেরিকান ম্যাচটাও আমরা ফুল প্রিপেয়ার্ড হয়ে যাব। সব মিলিয়ে সাসপেন্সটা চলছেই। এই সাসপেন্সের হয়তো আগামী 1-2 দিনের মধ্যে আমরা একটা ডিসিশন পাবো এবং চান্স আছে সেই ডিসিশনটা পজিটিভ হবে। এই কথা বলে আমি সমীক চক্রবর্তী, রেপ স্পোর্টসের তরফ থেকে আজকের মতো আপনাদের কলম্বো থেকে বিদায় জানাচ্ছি।